This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রত্যাঘাত শুরু হয়ে গেছে। পেহেলগাঁওতে হত্যার প্রত্যাঘাত ভারতের গতকালের পর আজও কয়েকজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল সেনা। আমাদের সহকর্মী সিজার মন্ডল একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন। সিজার মন্ডলের সঙ্গে কথা বলবো। পেহেলগাঁওয়ে যে হত্যার প্রত্যাঘাত নেওয়া শুরু করে দিল ভারত, বিস্তারিত জানবো সিজারের কাছ থেকে। সিজার, একদমই যে প্রত্যাঘাতের ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গতকাল যেটা দেখেছিলাম ২৪ ঘন্টার মধ্যে ৪ জন সন্দেহভাজনের বাড়ি গুড়িয়ে দিল সেনা। গতকাল আমরা দেখেছিলাম ত্রাল এবং বিজবেহারাতে আসিফ শেখ এবং আদিল ঠক্করের এই দুজনের বাড়িতে সেনা অভিযান চলে এবং তারপরে তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। গতকাল রাতভর অভিযান চলেছে পুলওয়ামার বিভিন্ন জায়গায়, পুলওয়ামার মুরান এবং কাচিপোড়া এলাকায়, এবং সেখানেও কিন্তু আহসান আলী হক এবং হ্যারিস আহমেদ এই দুজন সন্দেহভাজন যারা সন্দেহ করা হচ্ছে 2018-তে তারা জঙ্গি দলে নাম লিখিয়েছিলেন এবং পাক অধিকৃত কাশ্মীরে তারা চলে যান এবং সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর ফিরে এসে উপত্যকায় সক্রিয়, তাদের বাড়িতেও সেনা অভিযান চলে। কারণ কোথাও মনে করা হচ্ছে এই 2018 সালে প্রায় 201 জন কাশ্মীরি যুবক, যাদের মধ্যে দক্ষিণ কাশ্মীরের ত্রাল, গান্ডারবাল এবং অবন্তিপোরা, অনন্তনাগ এই সমস্ত এলাকার প্রচুর বাসিন্দা রয়েছেন, তারা যারা বাড়ি ছেড়েছিলেন এবং জঙ্গি দলে নাম লিখিয়েছিলেন জাকির মুসার হাত ধরে, তারাই পরবর্তীকালে ফিরে আসেন এবং পরবর্তীতে লস্কর শিবিরে নাম লিখিয়েছেন। এবং এই 2018-তে বাড়ি ছাড়া এখনও সক্রিয় 60 থেকে 70 জন যারা রয়েছে, তারাই এই পেহেলগাম হত্যাকাণ্ডের পেছনের যে স্থানীয় শক্তি হিসেবে চিহ্নিত করছেন গোয়েন্দারা। এবং সেই কারণেই কাশ্মীরে, বিশেষ করে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায় সেখানে রাতভর তল্লাশি চলছে, সেনা অভিযান চলছে। সেই সেনা অভিযানের ছবি আমাদের হাতে এসছে, বাড়ি বাড়ি ঢুকে সেই সেনা অভিযান চলছে। কারণ কোথাও মনে করা হচ্ছে এরাই স্থানীয়ভাবে সাহায্য, লজিস্টিক সাপোর্ট, যারা বিদেশ থেকে এসছে অর্থাৎ পাকিস্তান থেকে যে পাখতুন যে জঙ্গিদের কথা বলা হচ্ছে, তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া থেকে শুরু করে এলাকায় রেকি করা থেকে শুরু করে স্থানীয় মানুষদের যোগাযোগকে ব্যবহার করে সেই জায়গা পর্যন্ত এই অপরাধটাকে এক্সিকিউট করা পর্যন্ত তাদের একটা বড় যোগাযোগ আছে। এবং সেই কারণেই সেই সন্দেহভাজনদের তালিকা ধরেই কিন্তু এই মুহূর্তে সূত্রের খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়। এবং সেই ছাপ কিন্তু এখানে পেহেলগাঁওতেও রয়েছে, কারণ পেহেলগাঁওতে বিভিন্ন জায়গায় গতকাল রাতে তল্লাশি চলেছে। বেশ কিছু মানুষকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গান্ডারবাল থেকে ইতিমধ্যেই একজন ঘোড়ার সহিসকে ডিটেন করা হয়েছে, যার সঙ্গে একতা তিওয়ারি বলে যে মহিলা, তিনি বাড়ি ফেরার পরে উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা, তিনি যেটা দাবি করেছিলেন যে তাকেও একজন জিজ্ঞেস করেছিল তিনি কোরআন জানেন কিনা, তিনি কি ধর্মের ধর্মের তিনি আজমের শরীফ গেছেন কিনা। যে মহিলা তিনি দেখেছিলেন যে মোজা থেকে একটি টেলিফোন বের করে, মোবাইল ফোন বের করে কথা বলতে দেখেছিলেন, সেই ব্যক্তিকেও কিন্তু ব্যক্তি সন্দেহে একজনকে আটক করা হয়েছে গান্ডারবালে। অর্থাৎ সামগ্রিকভাবে গোটা উপত্যকায় এই 2018 সালে বাড়ি ছাড়া জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে, কারণ সেখানেই কোথাও জিরো ইন করা হচ্ছে এরাই এই গোটা ঘটনার পেছনে লজিস্টিক সাপোর্ট দিয়েছে বা স্থানীয়ভাবে সাহায্য দিয়েছে, এবং তাদেরকে আইডেন্টিফাই করলেই এর রহস্য সমাধান করা সম্ভব হবে এবং এই বিদেশি জঙ্গির শক্তি পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছেন গোয়েন্দারা। সিজার, গত 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে 4 জন জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল সেনা। সেনা সূত্রে আর কি কি খবর পাওয়া যাচ্ছে, গোয়েন্দা সূত্রে আর কি কি খবর আছে? দেখো, আমি সেটাই তোমাকে বললাম যে 4 জন 24 ঘন্টার মধ্যে 4 জন। প্রথম আমরা দেখলাম আসিফ শেখের বাড়ি গুড়িয়ে দেওয়া হলো ত্রালে সেনা অভিযানের পরবর্তীতে, তার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। তারপরে একই দিনে বিজবেহারাতে আদিল ঠক্করের বাড়ি গুড়িয়ে দেওয়া হয় এবং গতকালের রাতে সেনা অভিযানে আমরা দেখতে পেলাম আহসান আলী হক, যার বাড়ি হচ্ছে পুলওয়ামা এলাকায়, পুলওয়ামাতে এবং কাচিপোড়াতে রয়েছে হ্যারিস আহমেদ বাড়ি, সেই দুটোও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এইটা প্রত্যেকেই 2018-তে ভারত ছেড়ে, উপত্যকা ছেড়ে জঙ্গি দলে নাম লেখানো। এবং এদের সঙ্গে আরেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এরা প্রত্যেকেই ভারত জঙ্গি দলে নাম লিখিয়েছিল জাকির মুসার হাত ধরে। জাকির মুসা
এই উপত্যকার বুকে প্রথম আল কায়েদার যে কাশ্মীর ইউনিট, তিনি কাশ্মীর ইউনিটের সঙ্গে সংযুক্ত হন হিজবুল মুজাহিদিন ছেড়ে। এবং সেই জাকির মুসা 2019 সালে মৃত্যু হওয়ার পর এই জাকির মুসার হাত ধরে যারা যোগ দিয়েছিল তারা অনেকেই কিন্তু লস্কর শিবিরের নাম লেখা, এবং এই গ্রুপটাকেই কিন্তু সন্দেহ করা হচ্ছে গোটা ঘটনার পেছনে তাদের একটা সক্রিয় ভূমিকা আছে বলে। একেবারে সিজার, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারত কিন্তু নিজের সাফল্যের পথে এক কদম এগিয়ে গেছে, প্রত্যাঘাত নেওয়া শুরু হয়ে গেছে। অনেক ধন্যবাদ সিজার, নজর রাখুন। দেখুন, পেহেলগাঁও সেখানে হামলায় সন্দেহভাজন আহসান উল হক এবং হ্যারিস আহমেদ, এদের দুজনকে জালে পুরল যৌথ বাহিনী। এই দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র এবং বিস্ফোরক। সেনা সূত্রের খবর বলছে যে গত 2 বছর ধরে লস্করি তৈবার হয়ে কাজ করছে হ্যারিস। 2018 সালে পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ নেয় আহসান। সম্প্রতি উপত্যকায় ফিরে জঙ্গি কার্যকলাপ শুরু করে এই ধৃত জঙ্গি। পাশাপাশি দেখা যাচ্ছে যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সীমান্ত এবং সীমান্তের অন্দরে মাটিতে মিশিয়ে দেব হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাটিতে মিশিয়ে দেওয়ার সেই প্রক্রিয়া কিন্তু চলছে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঘরে এবং বাইরেতে। হাইড্রোজের ওষুধ কোথায় কোথায় পড়লো চলুন দেখি। উড়লো বাড়ি, গুড়িয়ে গেল জঙ্গি আস্তানা। ট্রালের আসিফ শেখ, বিজবেহরার আদিল ঠোকার। পেহেলগাঁওয়ের হামলায় জড়িত 2 কাশ্মীরি জঙ্গি, 2 লস্কর জঙ্গির বাড়ি উড়িয়ে দিল সেনা। উপত্যকা জুড়ে জঙ্গি নিধনে জোর। বন্দিপোড়ায় সকাল থেকে এনকাউন্টার। সেনার গুলিতে খতম লস্কর কমান্ডার আলতাফ লালি, নিকেশ আলতাফের সাগরেদো। এই পরিণতি কিন্তু প্রত্যেক জঙ্গির হতে চলেছে। ঘরেও সার্জিক্যাল স্ট্রাইক প্রশাসনের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গ্রেফতার অসমের বিধায়ক আমিনুল ইসলাম। পাকিস্তানকে সমর্থন বরদাস্ত করা হবে না, চড়া সুর হিমন্তের। স্ট্রং অ্যাকশন এগেইনস্ট এভরিওয়ান হু ইজ ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ট্রাইং টু সাপোর্ট অর ট্রাইং টু ডিফেন্ড পাকিস্তান। পাল্টা মারের টোটকা দিতে উপত্যকায় সেনাপ্রধান। শ্রীনগরে পৌঁছেই পরপর বৈঠকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবার কি কুরুক্ষেত্র শুরু হলো? সেনাপ্রধানের পাশেই ফলকে খোদাই গীতার বাণী। পাকিস্তানকে বার্তা দিতেই কি সামনে আনা হলো তাৎপর্যপূর্ণ এই ছবি? চোর কদমে মহড়া। বৃহস্পতিবারই মিসাইল ছুড়ে হুঙ্কার দিয়েছিল INS সুরত। আকাশেও চলছে মহড়া। রাফাল মিগের গর্জনে কাঁপছে উত্তরবঙ্গের আকাশ। হাসি মারা তৈরি, বার্তা পাকিস্তানের বন্ধু চীনকেও। সিন্ধু চুক্তি স্থগিত, চিঠি দিয়ে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে ভারত। বাঙালি অফিসার সচিব দেবশ্রী মুখোপাধ্যায়ের লেখা চিঠিতে আপাতত ইতি 65 বছরের চুক্তিতে। যেমন কথা তেমন কাজ। চন্দ্রভাগার বাগলিহর ড্যামের সব দরজা বন্ধ। 1 ফোঁটা জলও বেরোচ্ছে না চন্দ্রভাগার সালাল ড্যাম থেকে। এবার খাবে কি পাকিস্তান? এমন সময় মারবো একটা থাপ্পড়ি এমন ভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায়, বাবার নাম খগেন হয়ে যায়।